অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই কিন্তু সমান দোষী। তাই কখনো ভাই অন্যায় সহ্য করবেন না। চোখের সামনে যখন দেখবেন কি অন্যায় কিছু করছে বা অন্যায় বলছে, ভাই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। আমরা সবাই যদি এভাবে চুপচাপ মুখ বুজে সহ্য করি, তাহলে দিনের পর দিন না, যারা অন্যায় করছে তারা আরো বেশি করে অন্যায় করবে। আপনি ভাবছেন যে যার সাথে অন্যায় হচ্ছে হচ্ছে আমি কেন বলতে যাব, যার ঘরে অন্যায় হচ্ছে হচ্ছে আমি কেন প্রতিবাদ করতে যাব। ভাই সেই মানুষটা দুদিন বাদে দেখবেন আপনার সাথে অন্যায় করছে। বুঝলেন? একতাই বল। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু কখনো ভাই অন্যায়ের কাছে মাথা নত করতে যাবেন না। মাথা উঁচু করে বাঁচুন এবং সৎভাবে আমাদের চলতে হবে। এই পৃথিবীতে ভাই সততার সহিত আমাদের বাঁচতে হবে, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। আমরা অনেকেই আছি সামান্য একটু জায়গা সম্পত্তির জন্য ভাই 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 দ্বন্দ্ব করি, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি হিংসা করি। ভাই আমরা কি সাথে করে নিয়ে এসেছি নাকি সাথে করে নিয়ে যাব বলুন তো? কিচ্ছু আমরা সাথে করে আনিনি, আর কিছু সাথে করে নিয়েও যাব না। ধন সম্পত্তি ভাই সব কিছুই পড়ে থাকবে, তাহলে কেন বৃথা আমরা ঝগড়াঝাটি করবো, অশান্তি করব? এই গর্ব, এই অহংকার ভাই বিধাতাও সহ্য করেন না ভাই। জীবনে দুঃখ এলে, জীবনে কষ্ট এলে না, হতাশ হবে না, টেনশন করবেন না। জীবনে যত বেশি দুঃখ আসবে, যত বেশি কষ্ট আসবে, তত বেশি আপনি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, তত বেশি নিজেকে আপনি মোটিভেট করতে পারবেন, তত বেশি আপনি নিজেকে ইন্সপায়ার করতে পারবেন। তাই প্লিজ চোখের জল ফেলবেন না, ভয় পাবেন না সমস্যাকে দেখে। জীবনে যদি সমস্যা আসে, বিপদ আসে, সাহস নিয়ে বিপদের মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। তবেই দেখবেন ওইসব বিপদ টিপদ না আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে। আর বিপদ কখনো একা আসে না বন্ধু, বিপদ কি করে আরও কিছু বিপদকে সাথে করে নিয়ে আসে। আর এর জন্য দরকার শক্ত হাতে সামনের দিকে এগিয়ে যাওয়া, একদম নিজেকে স্ট্রং রাখা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই একটা সময় দেখবেন কাউকে পাশে পাবেন না। আপনি যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, আপনাকে ফাঁকা মাঠে ফেলে দিয়ে পালিয়েছে। আপনি না সামনের দিকে এগোতে পারছেন, না ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছেন, কারণ আপনি বরাবর অপরের উপর নির্ভর হয়ে এসেছেন। তাই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন, সৎ পথে চলার চেষ্টা করুন। সৎ পথে থাকবো বললেও হয় না ভাই, সৎ পথে থাকাটা কিন্তু অনেক কষ্টকর ভাই। নানান পরীক্ষার মুখোমুখি হতে হবে আমাদের, বিধাতা আমাদের নানান দিক থেকে পরীক্ষা নেবেন। আর আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের, যে ভালো কিছু পেতে গেলে ভাই আমাদের মধ্যে ধৈর্য থাকা দরকার, সহ্য ক্ষমতা থাকা দরকার, আমাদের মধ্যে স্ট্রাগল করার পাওয়ার থাকা দরকার। তবেই না আমরা একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো, ভালো কিছু করতে পারবো। আমরা যদি হতাশ হয়ে পড়ি, আমরা যদি নিজেদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলি, তাহলে কি করে মাথা তুলে দাঁড়াবো, কি করে জীবনে সফলতা অর্জন করতে পারবো? আমি চাই যে আপনি ভালো কিছু অ্যাচিভ করুন, তাই কথাগুলো বললাম প্রিয় বন্ধুরা। প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন।